নমস্কার। বিরতির পর আরও একবার আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। বিকল্প সড়কের দাবিতে সড়ক অবরোধ করেছে গ্রামবাসীরা এবং ভাবতে হচ্ছে যে এখনো সময়ে দাঁড়িয়ে যে একটা সড়ক, যে সড়কের জন্য নিঃসন্দেহে বলতে হয় যে কোনো গ্রামের বিভিন্ন বিষয় অপেক্ষা করে, যেটা চিকিৎসা পরিষেবা হোক বা একাধিক পরিষেবা, তার জন্য সড়ক একটা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ বিষয়। সেই বিকল্প সড়কের দাবিতে সড়ক অবরোধ করেছে গ্রামবাসীরা। ঘটনা শ্রীমন্তপুর গ্রাম পঞ্চায়েত এলাকার চেকপোস্ট সংলগ্ন সড়কে। ঘটনার বিবরণে জানা গেছে, আইপিআই অথরিটির পক্ষ থেকে আবাসিক ভবনের কাজ চলছে শ্রীমন্তপুর পঞ্চায়েতের সামনে। সেখানে নতুন আবাস তৈরি করার ক্ষেত্রে ওই এলাকার পূর্বের একটি ইট সেলিং বা ইটের সলিং যেটা রয়েছে তার সেই সড়ক, ওই সড়কের যেটা প্রায় 50 মিটার কেটে ফেলে সেখানে বিল্ডিং তৈরি করা হচ্ছে। এলাকাবাসীর দাবি ছিল যেহেতু এই সড়কটি বন্ধ হয়ে যাচ্ছে, তাই যাতায়াতের সুবিধার্থে বিকল্প একটা সড়ক করে দিতে হবে রাজ্য সরকারকে। সেখানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক পর্যন্ত বিষয়টি জেনেছেন এবং এলপিআই অথরিটিকে বলেছেন যেন বিকল্প সড়ক করে দেওয়া হয়, তারপরে এই সড়কটি কাটা হোক। কিন্তু আজ বহুদিন কেটে গেলেও এলপিআই কর্তৃপক্ষ এই বিষয়ে কোনো হেলদোল দেখায়নি। তাই তারা বেগতিক হয়ে আজ দুপুরে সড়ক অবরোধ করে বসেন গ্রামবাসীরা। এলাকাবাসীর দাবি আবাসিক ভবন নির্মাণ করা হোক, তাতে তাদের কোনো আপত্তি নেই, কিন্তু তাদের যেটা দাবি যে তাদেরকে একটা বিকল্প সড়ক করে দিতে হবে এবং সেটা যেন দ্রুত করা হয়। এ বিষয়ে এলাকার একজন জনপ্রতিনিধি জয়নাল আবেদিনকে জিজ্ঞেস করা হলে তিনিও এই বিষয়টি স্বীকার করেন এবং তিনিও বিষয়টির দ্রুত সমস্যার যেন সমাধান করা হয় তার জন্য আবেদন জানান। তাছাড়া তিনিও চান দ্রুত এলাকাবাসীর সমস্যাটি নিরসন করা হোক, যাতে করে সাধারণ মানুষের এই ভোগান্তি না হয়। অর্থাৎ এই যে একটা সড়কের জন্য, যে সড়ক দিয়ে প্রতিদিন একাধিক লোক যাতায়াত করতে হয়, গোটা এলাকার যাতায়াতের ব্যবস্থা এই সড়ক, যে সড়ক কেটে ফেলে দেওয়া হয়েছে কোনো একটি নির্মাণ কাজের জন্য, সেই সড়কটি যেন পুনরায়, যদি সেটাকে নাও হয়, অন্য আরেকটি বিকল্প সড়কের ব্যবস্থা করে দেওয়া হয়। নির্মাণ কাজের নিয়ে কোনো আপত্তি নেই গ্রামবাসীদের, কিন্তু বিকল্প সড়ক যেন তাদের অতি দ্রুত করে দেওয়া হয় তার দাবি কিন্তু তারা জানিয়েছেন। আমরা শুনবো একজন গ্রামবাসীর বক্তব্য, যিনি গোটা বিষয়টি নিয়ে কথা বলেছেন। আমি যতটুকু জানি, আমিও এই এলাকারই রিসাইডেন্ট। ওই হিসাবে যেদিন এখানে এলপিআই তারা যে নিজস্ব একটা বিশেষ করে আবাসিক এলাকায় করতে যায়, তারা এখানে বিএসএফ এবং তাদের কোম্পানির যারা আছে তাদেরকে আবাসন হিসাবে এই জায়গাতে কনস্ট্রাকশনের কাজ চলছে। কিন্তু তার পূর্বে আমরা তাদের সাথে বলছিলাম যে এখান দিয়ে যে আমাদের পাড়ার যে রাস্তাটা, সেই রাস্তাটা যাতে বন্ধ করা না হয়। তখন তারা বলছিল ঠিক আছে, আমরা এই রাস্তাটা করে দিচ্ছি। পরবর্তীতে আমরা জায়গাটা বাস দিয়ে রাস্তা আমাদের সে আসে আমাদেরকে আশ্বস্ত করছিল। আমরাও তাদের কথাটা মেনে নিয়েছিলাম। মেনে নেওয়ার পর তারা আমাদেরকে দিন এভাবে আশ্বস্ত করতে করতে আমাদের রাস্তাটা এখনো পর্যন্ত করেনি। পরবর্তীতে আমাদের জেলা সভাপতি, আমাদের সুনামুড়া মণ্ডল সভাপতি থেকে পার্টির ঊর্ধ্বতন নেতৃত্বরা পর্যন্ত এলপিআই অফিসে গিয়ে প্রদীপবাবুর সাথে কথা বলেছিলেন। তখনও তিনি বলেছেন ঠিক আছে, আমরা কোনো কারণে আমরা নিচের যে জমি যোদ্ধার আছে, ওনার যদি কোনো আপত্তি থাকে আমরা রাস্তাটা করে দেবো। তখন উনি আমাদের একটা গাইডলাইন দিয়েছিলেন, ওনার যে আপত্তি নেই এমন একটা লিখিত নিয়ে আসে। আমরা তার সাথে বসে আলোচনা করে ওনার থেকে একটা নো অবজেকশনও নিয়েছি, ওটাও দিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত আমাদের রাস্তাটা করে দেয়নি। কিন্তু দেখা গেছে ওই রাস্তাটা কেটে তারা অলরেডি কনস্ট্রাকশনের কাজ শুরু করে দিয়েছে। কিন্তু আমাদের এলাকাবাসী বারে বারে আমাদের কাছে বিরক্ত করছে, আমরা হাঁটা চলাফেরার অসুবিধা হচ্ছে, কিন্তু কেন আমাদের রাস্তা হচ্ছে না। কিন্তু তাদেরকে আমরা কোনো সান্ত্বনার বাণী শোনাতে পারছি না, আমরা ব্যর্থ। এখন আজকে কি হয়েছে, রাস্তা অবরোধ কি করেছে না করেছে আমি যদিও জানি না, মাত্র একটা পার্টি প্রোগ্রামে আছে। যদি তা করে থাকে অ্যাকচুয়ালি এটা আমাদের এলপিআই সংস্থা, তারা আমাদেরকে কাজটা করে দেবে বলেছে, এখন বাকিটা তারাই করবে। আর যদি না হয় বারে বারে এইভাবে অবরোধ হলে আমাদের এলাকার লোক, বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন অফিসিয়াল বিএসএফ তাদের যানবাহন অনেক অসুবিধা বা সাফার ভোগ করছে। সেটা আসলে কোনোদিন আমরা আশা করছিলাম না। তারা আমাদের
শ্রীমন্তপুর গ্রাম পঞ্চায়েতের যে এলাকা রয়েছে সেই এলাকার ঘটনার ছবি আপনারা দেখছিলেন। বিকল্প সড়কের দাবিতে এলাকাবাসীরা সড়কে নেমে পড়েন এবং সড়ক অবরোধ তারা করে বসেন এবং তাদের যেটা দাবি, তাদেরকে বিকল্প সড়ক করে দিতে হবে। নির্মাণ কাজের জন্য যে সড়কটিকে ভাঙা হয়েছে, সেই সড়কটি ভাঙা হয়েছে ঠিক কথা, কিন্তু তার পরবর্তীতে কোনো বিকল্প সড়ক তাদেরকে দেওয়া হয়নি। তাদের গ্রামের জন্য, তাদের এলাকার জন্য কোনো বিকল্প সড়কের ব্যবস্থা করে দেওয়া হয়নি। তারা দাবি জানান সেই বিকল্প সড়কের ব্যবস্থা তাদেরকে করে দিতে হবে এবং সেই গোটা বিষয়টি নিয়ে তারা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকেরও দৃষ্টি আকর্ষণ করেছিলেন, কিন্তু এখনো পর্যন্ত কোনো কাজ হয়নি বলেই তারা দাবি করেন। এখন দেখার যে এই দাবির পর, এই অবরোধের পর কতটা সময় হয় বা কতটা সময় পরে এই এলাকার যে সড়ক, যে বিকল্প সড়কের দাবি এলাকাবাসীরা জানিয়েছেন, সেই দাবি মেটানো হয়। এখন সময় ছোট একটা বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।